আজকে আমরা বের হয়েছি একদম গ্রাম বাংলার ভেতরের দিকে। শ্যামপুর, চকগড়ি, তাতানপুর, দারিয়াপুর, হামিদপুর, সুলতানপুর, দক্ষিণপাড়া আর আমাদের গন্তব্য হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির গ্রাম হরিবাসরে। এখন আমরা দাঁড়িয়ে আছি পাহাড়পুর বাজারে। এই বাজার থেকে শুরু আমাদের আজকের যাত্রা। এটা হচ্ছে শ্যামপুর গ্রাম। এখান থেকে আর একটু ভিতরে গেলে দেখা মিলবে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। পাড়ার ভিতরে হরিবাসর হওয়ায় আয়োজনটা খুব বড় না, একদম ভক্তির কমতি একদম নেই। এটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী হরিবাসরে গেট। আগেই বলেছিলাম পাড়ার ভিতরে হরিবাসর হওয়ায় আয়োজনটা খুব বড় না। এখানে কীর্তনীয়রা নামগান বলছে আর চারিদিকে ভক্তরা একদম মন দিয়ে শুনছে। এই জায়গাটাই দাঁড়ালে মনের ভিতর কেমন জানি শান্ত হয়ে যায়। এখানে এই দাদাটা ভক্তদের কাছ থেকে সাহায্য নিচ্ছে, যার যতটুকু সামর্থ্য ততটুকুই দান করছে সবাই। এখন মন্দিরের ভিতর থেকে বের হয়ে আমি চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। যেহেতু মেলাটা ছোট পরিসরে, সেই অনুযায়ী দোকানপাট খুব বেশি নেই। কসমেটিক্স, দুই একটা দোকান আর কিছু হালকা খাবারের স্টল ছিল। ভাই, আমি চা খেতে খুব একটা পারদর্শী না, কিন্তু আপনাদের দেখাতে হবে বিদায় চা একটু ট্রাই করলাম। এখানে দেখছেন কিছু মানুষ রান্না করেছে। আমি এসেছিলাম দুপুরবেলা, আর এখানে প্রায় 4 থেকে 5টা চুলা সবসময় রান্না হয়। ভক্তবৃন্দরা আয়েশ করে খাচ্ছেন একদম তৃপ্তি হাসি মুখে। আমি আগে শুনেছিলাম এখানে খিচুড়ি নাকি অনেক টেস্টফুল হয়, সেই আশাতেই এখানে আসা। আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আর অনেকে ছিল। দুপুর টাইম হওয়াতে খাবার প্যান্ডেল ছেলে মানুষ একটু কম ছিল। অনেক অপেক্ষার পর অবশেষে খাবার আসলো। আমি ভাবছিলাম খিচুড়ি হবে, কারণ খিচুড়ি আমার খুব পছন্দের একটি খাবার। কিন্তু এখানে এসে দেখি সাদা ভাত, ডাল আর আলুর রসা, আমরা যাকে বলে থাকি আলুর ডাল। আপনাদের এলাকাতে এটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কাউকে না জানিয়ে সবার আগে খাবার শুরু করি, কারণ দুপুর হওয়াতে আমি অনেক ক্ষুধার্ত হয়েছিলাম। দুপুর হওয়াতে এক একজনা খাবারের অবস্থা দেখুন। সবচেয়ে বড় কথা ভাই, এখানে যে আচারগুলো আছে তার একটা নামও আমি জানি না, আর খেতেও পারি না। ঠিক মতো খেলেই চোখে জল চলে আসে। তো ভিডিও আজকের মতো এতটুকুই। এখান থেকেই আজকে আমি বিদায় নিলাম। ধন্যবাদ।